আসসালামু আলাইকুম। তো ভালোবাসার মানুষ, আমি সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর এই যে এখন মাত্র বাসা থেকে বের হইলাম, ঠিক আছে। মিলন রে কল দিতেছি, ও কলই ধরে না। ওর নাম্বার হলো বন্ধ, নেটওয়ার্কের বাইরে। ওর নেটওয়ার্কের বাইরে আছে। এখন যাবো হইলো মিলন গো বাড়িতে। এই যে, হ্যাঁ, মিলনের কি করবো তুই? মিলনের লাত্তি দিয়ে ঘুম থেকে তুললা। হ্যাঁ, ঠিক আছে, চলো। মিলন, ও আছো? এই যে আমাদের মিলন তো বেরিয়ে পড়ছে। তোর লাত্তি দে, লাত্তি দিয়ে দাও, লাত্তি দিয়ে দে। বন্ধু, তুমি ঘুম থেকে উঠছো কি ভাই? হ্যাঁ, ঘুম থেকে উঠছো কি ভাই? বন্ধু, আমাদের কষ্ট হয়েছে হ্যাঁ, প্রচুর কষ্ট হয়েছে। সকালে সকালে। এই যে মাত্র বাসে উঠলাম, এখন যাইতেছি এয়ারপোর্টে, ঠিক আছে। ল, কি করস? এত বেড়া, বাইরে লেগে গেলে। এত বেড়া না যাবো না তো ভাই। এটা হচ্ছে এই যে সবাই ঘুমায় পড়ছে, আমি একাই চাকরা আছি। হ্যাঁ, ঘুমাইছিলাম না, খালি আমি রাত জাগা পাচ্ছি। রাত জাগা মানে তুমি ঘুমিয়ে পড়ো ভাই। মাত্র নামলাম ইয়ে থেকে। আর তুমি মোটা বাদ দাও। আমারও ঘুমাইতেছে না, ঠিক আছে, কিন্তু কিছু এই যে এয়ারপোর্টে নামলাম, ঠিক আছে। বিমান হেলিকপ্টার ভাড়া করতেছি, ঠিক আছে। তো স্টেশনে আসার পর দেখলাম যে 11টা 43-এ ট্রেন ছাড়বো। তো আমরা 11টা 30-এ ট্রেনের কাছে এখানে এসে বসে আছি। তো বাট আমাদের ট্রেনটা আসে নাই, এখন 11টা 30 বাজে। তো স্টেশনে এখানে দাঁড়িয়ে আছিলাম। এক দোকানদার ভাই আমার ডাকতেছে যে আপনি সোহান ভাই না? পরে ভাইয়ের সাথে কথাবার্তা বললাম যে হ্যাঁ ভাই, আমি সোহান ভাই। তো তারপরে ভাই আমারে চা খাইতে বললো। তো তারপরে আমাদের তিনজনকে চা খাওয়াইলো ভাইয়া। চা খাওয়ানোর ফাঁকে ভাইয়া পিক উঠাইলো, তারপরে ভিডিও করলো। আসলে আমি আপনাদের এত ভালোবাসা পাবো এটা কখনো কল্পনা করি নাই। যাই হোক ভাই, আপনার জন্য অনেক দোয়া রইলো, আর আমার জন্য দোয়া রাখেন। তো তারপরে ভাইয়ের সাথে কথাবার্তা বলার পরে আমরা দেখতে আসছি যে সিলেটে ট্রেন কখন আসবো। তো তারপরে দেখলাম যে জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট 11টা 43-এ আসবো, ঠিক আছে। আবার আমরা তখন সকালে খাইছিলাম না, 11টা 30 বাজে গেছিল। তো তারপর ভাবলাম যে এখন তো 11টা 30 বাজে, 11টা 43-এ তো ট্রেন আসবো, তখন তো আবার চলে যাইতে হবো। তো তাই আর কি আমরা দুপুরে নাস্তা করলাম না, যেহেতু ট্রেনে জার্নি করতেছি। তো ট্রেন নিয়ে একটা শায়রি শোনাবো আপনাদের। ট্রেন চলছে ট্রেনের গতিতে, আর আমি চলছি আমার ক্ষতিতে। শায়রি শেষ করে দিলাম। আসলে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমাদের আর ভাল লাগতাছিল না। পাওয়ার এটা বাংলাদেশ এই যে সময়কে সময়কে সব কিছু সময়ের কোনো মূল্য নাই বাংলাদেশে, সব জায়গায় কিন্তু সময়ের মূল্য আছে। আমাদের বাংলাদেশেই নেই। তো তারপরে ট্রেন আসলো 1টা 30-এ, ঠিক আছে। 1টা 30-এ আমরা ট্রেনে উঠলাম। ভাই এত ভিড়, কোনো জায়গা তো নাই, দাঁড়ানোরই জায়গা নাই ভাই, দেখেন। এটা তো ইচ্ছা অনুমতি আছে? অনুমতি নেই কোনো ভাই। কিছু কম কিছু কম তো এইভাবে দাঁড়াইয়া বসে আস্তে আস্তে অবশেষে কাউসার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। শ্রীমঙ্গল রেল স্টেশনে আমরা এসে নামলাম। ভাই, কি অবস্থা ভাই? আরে ভাই, আর এ আমার পুরো রাস্তা খারাপ দাঁড়ায় আছি ভাই, বুঝছেন? খুব মজা পাইছি ভাই। তো তারপরে রাত্রে আর কোনো ভিডিও করি নাই। আসলে সারাদিন জার্নি করে যাওয়ার পর আমি অনেক ক্লান্ত আছিলাম। তো তারপরে আমরা সকালে ঘুরতে বেরোইছি। এইটা হলো শ্রীমঙ্গলের বধ্যভূমি। আর যাওয়ার পথে আমি আপনাদের সবার সাথে পরিচয় করায় দেই। এই যে আমার সামনে আছে কাউসার ভাই, তারপরে পিছনে ব্যাগ হাতে আমির ভাই, আর মিলন রে তো চিনেনি। তো এখানে আবার ভাইজানেরা আছে, ভাইজান আমাদের জন্য ওয়েট করতেছিল। ভাইজানের সাথে কথাবার্তা বললাম। আর এখন এই যে সামনে যাইতেছি, এইখানে শ্রীমঙ্গল লেখা আছে, এখানে ভিডিও করবো। কাউসার ভাই বলতেছে যে শ্রীমঙ্গল লেখার পাশে একটা ভিডিও করো সোহান। ভালোবাসার টানে
তো তারপরে ওইখানে ভিডিও করার পরে আমরা এই যে ছায়ায় যাইতেছি, আসলে ওইখানে অনেক রোদ, রোদে ঘামায় গেছি। আর সবাই মিলে বলতেছে যে ছায়া যায় একটা গান কমু। পুরাই চিল শ্যাম্পু লাগা শ্যাম্পু শ্যাম্পু লাগা তো সোহান আমাদের শ্রীমঙ্গলতে আসলে মানে তোমার কাছে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে। ঠিক আছে। আর তাছাড়া ভালো মনের মানুষ, ঠিক আছে, সবাই আসবেন শ্রীমঙ্গল। তো সবাই আসবেন, অবশ্যই আসবেন। যেহেতু শ্রীমঙ্গল সোহান আছে তো মানে কতগুলোতে নিয়ে আসছি, তো আসলে অনেক সুন্দর জায়গা। আপনারা যারা যারা আসতে চান অবশ্যই আসবেন। যেহেতু আমার ফেসবুকে আপনার ভিডিওটা পান, অবশ্যই আমার মেসেঞ্জারে নোট দিবেন, আমি লোকেশন দিয়ে দেবো কিভাবে আসবেন। সবাই আসবেন, সবাই আসবেন। শ্রীমঙ্গল বধ্যভূমি না? শ্রীমঙ্গল বদ্ধভূমি। এই যে আমরা এখন চলে যেতেছি বল খেলা দেখতে, ঠিক আছে না ভাই? ক্রিকেট সোহান, আমাদের শ্রীমঙ্গল যে তুমি আসলা, তোমার কেমন লাগতেছে? আমার ভাই অনেক ভালো লাগছে। এখন আবার যাবো হইলো ক্রিকেট খেলা দেখতে। ক্রিকেট খেলা তো আমার পছন্দের খেলা, ফেভারিট, ঠিক আছে, দেওয়া যায় সবাই রে, ঠিক আছে, দাও। তো আসলে আজকে সিলেট শ্রীমঙ্গল আর বাবলুর টিমের নাম ওইটা আমার খেয়াল নাই, ঠিক আছে। দুইটা টিমের খেলা হবো, এই সিলেট শ্রীমঙ্গলের একটা টিম আর একটা হেলিকপ্টার বাবলুর টিম। হেলিকপ্টার বাবলুরে তো মনে হয় অনেকেই চেনেন যারা ট্যাপ টেনিস খেলা দেখেন। আর আপনারা হয়তো অনেকেই জানেন না যে ক্রিকেট খেলা আসলে আমার অনেক পছন্দের খেলা। এখন ক্রিকেট খেলা দেখতে যাইতেছি, আমার অনেক ভালো লাগতেছে। তো এখানে আসার পরে এক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে, ভালোবাসার মানুষের সাথে হাত মিলাইলাম। তো তারপর আসলে খেলা শুরু হয়ে গেছে, তাই ভাইয়ারে বেশি সময় দিতে পারলাম না। এই যে এখন আমরা খেলার মাঠে চলে আসছি। আজকে সেমিফাইনাল খেলা চলতেছে। তো এখানে মাঠে আসার পরেও ভালোবাসার মানুষের সাথে কথা কইলাম, আমার দেখে চিনা ফেলছে। তো তারপরে এখানে বসে বসে আমরা খেলা দেখতেছিলাম। তো এই যে শ্রীমঙ্গলের সবাই চিনে উনারে শ্যাম্পু বাবা নামে, শ্যাম্পু বাবার নাচ দেখেন আপনারা আর বিনোদন নেন। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, শ্যাম্পু লাগা। তো আপনারা তো দেখলেনি আমরা কত মজা করলাম। আর এখন আমরা বৈশা খেলাটারে উপভোগ করতেছি। আর বাবলুর টিম হইতেছি ফিল্ডিং, আর কাউসার ভাই সাপোর্ট করে শ্রীমঙ্গল, আর এই যে আমাদের শ্যাম্পু বাবা উনি সাপোর্ট করে বাবলুর টিম, বাবলুর অনেক ভালোবাসে। তো এখন আসলে খেলা শেষ, ম্যাচ জিতা গেছে। শ্যাম্পু লাগা, কি লাগা, কি লাগা, কি লাগা, দেখ দাও দাদু, কি কি তেলে লাগা, ঠিক আছে।
তো তারপর আমরা শ্রীমঙ্গল মেডিকেল হাসপাতালের পিছনে রাবার বাগানের এখানে দুপুরে খাবার খাইলাম। শ্যাম্পু বাবা ওই যে শ্যাম্পু লাগাই দিব। শ্যাম্পু লাগবে শ্যাম্পু। আর খাবার খাইতে খাইতে আমি আপনাদের সবার সাথে পরিচয় করাইয়া দেই। আমার পাশে আছে মিলন, সাথে আছে নষ্ট মানুষ, আর আছে শ্যাম্পু বাবা, আমির ভাই, তারপরে সবুজ ভাই, কাউসার ভাই, আমির ভাই, শ্যাম্পু বাবা, তারপরে জয়গুরু, আর আমাদের বডি বিল্ডার ভাই সবুজ ভাই, হ্যাপি আপুর হাজবেন্ড, আর জয়গুরু। আর শ্যাম্পু বাবা পিছনে তাকায় না, সামনে তাকায়। শ্যাম্পু বাবা উপরে খায় না, নিচে খায়। তো তারপরে এখানে চায়ের বাগানে সবাই পিকনিক উঠাইলো, ভিডিও করলো। আর সত্যি বলতে ভাইয়াদের মন মানসিকতা এত সুন্দর, মানে আমার অনেক অনেক ভালো লাগছে। তো তারপরে আসলে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আমরা এই যে পানসি রেস্টুরেন্টে খাইতে আসছি সবাই মিলা, শ্যাম্পু ভাজা, ঠিক আছে। আমার শ্যাম্পু লাগা 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 শ্যাম্পু লাগা। তো এই যে আমরা পানসি রেস্টুরেন্টে বিরিয়ানি খাইতেছি সবাই মিলে। খাওয়ার সময় কথা কই কম খাই দিছি। হ্যালো ভালোবাসার মানুষ, তো আমরা চা বাগানে আসছি এখন। এই যে দেখেন চারিদিকে খালি চা বাগান, ঠিক আছে। আমার সাথে আছে মিলন, তারপরে সামনে আছে কাউসার ভাই, তারপরে সবুজ ভাই, আর আমির ভাই, ঠিক আছে। আসলে আমি উঁচু উঁচু পাহাড় উঠতে উঠতে হাঁপায় গেছি। ওই যে সামনে গ্র্যান্ড সুলতান 5 স্টার হোটেল, আর সিলেট শ্রীমঙ্গল আমার প্রাকৃতিক দৃশ্যগুলো যা সুন্দর লাগছে, মানে অস্থির জোস, ঠিক আছে। আর সিলেট শ্রীমঙ্গল না গেলে আমি বুঝতামই না। সিলেট শ্রীমঙ্গল হইল প্রাকৃতিক সম্পদে ভরা এক অপরূপ দৃশ্য। ভালোবাসলে ভাই পাহাড়কেই বাসো, মায়াবতীকে ভালোবাসলে পাইতে হবো তোমাকে কষ্ট। 16,000 টাকা ওই যখন থাকলে মানে কি হইব? সিল হইব সিল সিল হইব, ঠিক আছে। তো তারপরে আমরা চায়ের বাগান ঘোরার পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। রাত্রে এই যে আমরা হাইটা হাইটা ঘুরতেছি। আর হাইটা ঘোরার অনেক মজা আছে, এটা সবাই বুঝবো না। তো আমরা এখন বাসায় যাইতেছি, বাসায় যাই রেস্ট নিব। তো এই যে আবার তারপরের দিন আমরা লাল পাহাড়ের উদ্দেশ্যে অটোতে উঠছি। দেখেন আমরা অটোতে কি মজা করলাম। সব শ্যাম্পুরি খেলা, বাবা থাকো শ্যাম্পুর বাসে, তাই তো বাবার শ্যাম্পু আসে, বাবা থাকো শ্যাম্পুর বাসে, তাই তো বাবার শ্যাম্পু আসে, অনেক রকম শ্যাম্পু দিয়া মিলাইছে মেলা, অনেক রকম শ্যাম্পু দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব শ্যাম্পুরি খেলা, বাবা তোমার দরবারে সব শ্যাম্পুরি খেলা। তো আমরা এই যে অটো থেকে নামলাম, এখন এই যে লালমাটি পাহাড়ে এইদিকে আর অটো যায় না, এখানে অটো রাইখে আমরা সামনে এগিয়েতেছি। বিটিআরআই শ্রীমঙ্গল চা গবেষণা বোর্ড বিটিআরআই। এই শ্যাম্পু লাগা লাগাই লব না তো। এই শ্যাম্পু বাবা লাগা বাবা সব ভালো। তো ভালোবাসার মানুষ, এই যে আমরা আছি লালমাটির পাহাড় না, লাল পাহাড়, ঠিক আছে। লাল পাহাড়ে আছি এখন। তুমি হলো নিচে, তোমার দেখা যায় না, আইতাছি আমি, সবাই দেখামু। এই যে আমির ভাই, তারপরে এই যে কাউসার ভাই, ঠিক আছে। তারপরে এই যে আমাকে বডি বিল্ডার ভাইয়ের কাছে নিয়ে যাবো এখন। আমরা আছি এখন লাল পাহাড়ের চূড়ায়, অনেক উপরে। এই যে আমাকে বডি বিল্ডার ভাই, ঠিক জায়গা, আছে? মানে শ্রীমঙ্গলের মধ্যে অনেক সুন্দর ভিউ আসে এখানে। এই জায়গাটা অনেক সুন্দর।
ওই যে আমার লগে যে দুই বান্দর ছিল ওই দুই বান্দর এই যে নিচে আছে। শ্যাম্পু লাগাবো, শ্যাম্পু। এই যে শ্যাম্পু বাবা, শ্যাম্পু বাবা, শ্যাম্পু বাবার ভক্ত দুইটা দিছে দৌড়। এই হরেক রকম শ্যাম্পু দিয়া মিলাইছে মেলা বাবাই, মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব শ্যাম্পুরি খেলা, বাবা তোমার দরবারে সব শ্যাম্পুরি খেলা। বাবা থাকতো শ্যাম্পু বেশে, তাই তো বাবার শ্যাম্পু আছে। বাবা তো শ্যাম্পু বেশে, তাই তো বাবার শ্যাম্পু আছে। হাজার হাজার শ্যাম্পু এলে মিলে যায় মেলা, হাজার হাজার শ্যাম্পু এসে মিলে যায় মেলা। বাবা তোমার দরবারে সব শ্যাম্পুরি খেলা, বাবা তোমার দরবারে সব শ্যাম্পুরি খেলা। অনেক রকম শ্যাম্পু দিয়া মিলাইছে মেলা, অনেক রকম শ্যাম্পু দিয়া মিলাইছে মেলা। এই রে বাবা তোমার দরবারে সব শ্যাম্পুরি খেলা, ও বাবা তোমার দরবারে সব শ্যাম্পুরি খেলা। শ্যাম্পু খাইতে গেলে শ্যাম্পু। তো এই যে আমরা এখন চলে যাইতেছি লাল পাহাড় থেকে। তো কালকে আবার আমরা বাসায় চলে যাবো, টাঙ্গাইল চলে যাবো। এই মিলন কালকে টাঙ্গাইল চলে যাবো, ঠিক আছে? এই কাউসার ভাই আমাদের টাঙ্গাইল যাবেন, সবাই ভাই টাঙ্গাইল যাবেন, ঠিক আছে? অবশ্যই আমরা টাঙ্গাইলে আসতেছি কিছুদিন পরে, আমি সবুজ ভাই আর শ্যাম্পু বাবা টাঙ্গাইলে আসতেছি। অবশ্যই টাঙ্গাইলের ভাই বাতাস যারা আছেন, ভালোবাসার মানুষ যারা আছেন, সবার সাথে চিল হবে, চিল হবে, চিল হবে, ঠিক আছে? শ্যাম্পু হবে, শ্যাম্পু। আমার সাথে শ্যাম্পু হবে, শ্যাম্পু শুধু শ্যাম্পু হবে। বাবা বাবা তুমি সামনে বাবা বাবা আমার সাথে সবার কিন্তু শুধু শ্যাম্পু হবে, শ্যাম্পু। আমি চিল না, শ্যাম্পু হবে, বাবা বাবা তুমি সবাইকে কি দিবে? শ্যাম্পু দেবো বাবা, শ্যাম্পু। শ্যাম্পু বাবার দরবারে খালি ইয়াতে ও বাবা আগা শ্যাম্পু জুরে শ্যাম্পু শ্যাম্পু আসা কয় শ্যাম্পু আসে কয় শ্যাম্পু জুরে জুরে শ্যাম্পু ছাত্র কয় শ্যাম্পু খাইতে গেলে শ্যাম্পু ধুইতে গেলে শ্যাম্পু টয়লেটে গেলে শ্যাম্পু বইতে গেলে শ্যাম্পু খাওয়ার সাথে শ্যাম্পু বউর সাথে শ্যাম্পু বউর সাথে শ্যাম্পু গোসল করতে শ্যাম্পু জুরে জুরে শ্যাম্পু ডইলা ডইলা শ্যাম্পু আরো জুরে শ্যাম্পু শ্যাম্পু বাবার শ্যাম্পু বাবার বাবা 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 তো যাই হোক ভালোবাসার মানুষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।